নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। আমি হলো কিন্তু তোমরা দেখছো নিউজ ভারত। আজকে কাজের আপডেট। প্রথমত এই ভিডিওটা ছাড়ার আমার মেন যে কারণ প্রধানত সেটা হলো লোকেশন। ঠিক আছে, আমি ভিডিওর প্রথমে একটা কথা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে কলকাতার জন্য স্যালারি আলাদা আছে এবং তোমাদের এখানে আদার্স ওয়েস্ট বেঙ্গলের জন্য স্যালারি আলাদা আছে। এবার এর কারণ কি সেটা কেউ কমেন্টে জানতে চাও না, আমি নিজেও জানি না। বাদবাকি তোমরা স্যারদেরকে দেখো, এখন পর্যন্ত অফিস ছুটি চলছে, তো তোমরা প্লিজ পারলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, প্লিজ কেউ ফোন করবে না, তোমরা সবাই হোয়াটসঅ্যাপে স্যারের কাছে আবেদন করবে। চলো চালু করছি আজকে কাজের আপডেট। এবং এটা পেটিএম এর জব, এটা ফিল্ডের জব বলে কেউ ভয় পেও না। এখানে কিন্তু বাইক অ্যান্ড বাইক লাইসেন্স নট ম্যান্ডেটারি, আমি আবার বললাম নট ম্যান্ডেটারি। বাইক অ্যান্ড বাইক লাইসেন্স মানে বাইক অ্যান্ড বাইক লাইসেন্স না থাকলেও চলবে। চলো চালু করছি আজকে কাজের আপডেট। এখানে লোকেশন প্রচুর আছে এবং ভ্যাকান্সিও প্রচুর আছে, সমস্ত কিছু। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও, ভিডিওটি লাইক করো, কমেন্ট করতে ভুলো না নেক্সট ভিডিও কি টাইপের ভিডিও আনবো। ঠিক আছে, চলো চালু করছি আজকে কাজের আপডেট। প্রথমে আমরা লোকেশন দিয়ে চালু করি, আই থিঙ্ক সেটা বেটার হবে। লোকেশন হলো তোমাদের কলকাতা। ঠিক আছে, কলকাতা, অল ওভার কলকাতা। এখানে কোনো রকম কোনো সেন্ট্রাল বা সাউথ বা নর্থ বলে কোনো কিছু লেখা নেই। অল ওভার কলকাতায় 50টা ভ্যাকান্সি আছে। তারপরে চলে আসি বর্ধমানে টোটাল 15টা ভ্যাকান্সি আছে। এখানে বর্ধমান টাউন না গ্রাম সেসব কোনো কিছু বলা নেই, কোনোটাই বলা নেই। আমি যে লোকেশনগুলো বলছি টাউন বা গ্রাম এরকম ভাবে কোনো কিছু ভাগ করা নেই। টোটাল 15টা ভ্যাকান্সি আছে বর্ধমানে। দুর্গাপুরে টোটাল 30টা ভ্যাকান্সি আছে, 30টা, যথেষ্ট বেশি। দুর্গাপুর মানে যে কটা লোকেশন আছে না আজকে, সেই সকল লোকেশনে ভ্যাকান্সি আসে না। আমি এই জন্য এই ভিডিওটা আজকে ছেড়েছি, এটা কালকে ছাড়ার ইচ্ছা ছিল আমার, বাট আজকে ছেড়ে দিলাম। ঠিক আছে, দুর্গাপুর 30টা, বীরভূমেও 30টা, মালদা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করো, মালদায় 30টা মোটামুটি ভ্যাকান্সি আছে। তারপরে চলে আসি কাটোয়া, অনলি কাটোয়া। ঠিক আছে, 20খানা ভ্যাকান্সি আছে। তারপরে চলে আসি পূর্ব মেদিনীপুরেই কাজ হবে, 20খানা ভ্যাকান্সি। পশ্চিম মেদিনীপুরে 20খানা ভ্যাকান্সি, তো দুটো মেদিনীপুরই আনা গেছে। তারপরে আসি মুর্শিদাবাদেও কিন্তু বিগ ভ্যাকান্সি আছে, মোটামুটি 30টা। ঠিক আছে, আমার মতে একটা ভ্যাকান্সিও আসে না, থেকে 30টা ভ্যাকান্সি মানে 30টা পদে মানে 30 জনকে নেওয়া হবে আর কি, তো 30টা ভ্যাকান্সি আছে। কালনাতে 10টা। ঠিক আছে, কালনা একটা ছোট্ট এরিয়া। ঠিক আছে, পুরুলিয়াতে 20টা। ঠিক আছে, বালুরঘাটে 20টা, বাঁকুড়াতে 30টা, রায়গঞ্জে 20টা, হাবড়াতে 15টা, দীঘাতে মাত্র 10টা, ঝাড়গ্রামে 20টা, খড়গপুরে 30টা। তো এতগুলো লোকেশনে ভ্যাকান্সি, মানে কলকাতা ছাড়াও যেসব লোকেশনে ভ্যাকান্সি আসে না সেই সব লোকেশনে ভ্যাকান্সি এসছে। কলকাতায় তো ভ্যাকান্সি অ্যাভেলেবেল থাকে, সব ভ্যাকান্সি কলকাতায় আছে। ঠিক আছে, এটাও কলকাতায় আছে। কলকাতায় সব থেকে বেশি হায়ারিং আছে, 50 জনকে নেওয়া হবে। বাট এছাড়াও অন্যান্য যে লোকেশনগুলো সেগুলোতে 20, 30, 10, 20, 30, 10 এরকম করে লোক নেওয়া হচ্ছে, একটাতে 15ও আছে। তো আমরা মানে এই ভিডিওটা ছাড়ার মেন কারণই হলো যে এখানে যে কটা লোকেশন আছে সে কটা লোকেশন কোনোদিন আসে না। হ্যাঁ, তবে আরো একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে নদিয়া নেই, হুগলি নেই, নর্থ 24 পরগনা নেই। এগুলো নিয়ে আমি আবার একটা অন্য ভিডিও বানাবো, ওগুলো অন্য চাকরির ভিডিও। ঠিক আছে, চলো এবার এখানে কি কি লাগবে, এখানে কি কি কাজ করতে হবে। কাজ তোমরা মোটামুটি অলমোস্ট সবাই বুঝে গেছো, পেটিএম এ যেটু কাজ, তবু আমার বলার কাজ আমি বলে দিচ্ছি, সমস্ত কিছু শুনে নাও। এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে এইচএস পাস লাগবে অবভিয়াসলি। বেসিক্যালি তোমাদের এখানে এক্সপিরিয়েন্সের কোনো ব্যাপার নেই, এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে। মোটামুটি ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছে, যদি কেউ ফিল্ডে কাজ করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারো। ফিল্ডে কাজ করে থাকলে কি হয়, মানে দেখো সবাই তো ফিল্ডে কাজ করতে পারে না, বা সবাই সব কাজ করতে পারে না, সবাই ফিল্ডের জন্য নয়। তো যদি তোমরা ফিল্ডে কাজ করে থাকো তাহলে তোমাদের সুবিধা হবে এই কাজটা করার জন্য। আর না থাকলেও কোনো প্রবলেম নেই, এক্সপিরিয়েন্স ফ্রেশার সবাই এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আচ্ছা তোমাদের এখানে বলে রাখি যে বাইক এবং বাইক লাইসেন্স কিন্তু এখানে নট ম্যান্ডেটারি। ওকে, এখানে তোমাদের কাজ বলে রাখি, তারপরে তোমাদের স্যালারিটা বলছি, কারণ স্যালারিতে এখানে কলকাতায় আলাদা স্যালারি এবং আদার্স ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আলাদা আলাদা স্যালারি আছে। সেজন্য স্যালারিটা বলবো এবং তার সাথে এখানে তোমরা মানে কি কি পেয়ে যাচ্ছ সেগুলো আমরা বলবো। প্রথমে বলে রাখি এখানে বয়স সীমা 38 বছর পর্যন্ত লাস্ট। 18 থেকে 18 না 20 থেকে ধরে রাখো, 20 থেকে 38 বছর পর্যন্ত। 38 বছরের যদি ঊর্ধ্বে যদি কেউ থাকেন তাহলে কিন্তু আপনারা সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন না। এখানে তোমাদের যে পোস্টে তোমাদেরকে নেওয়া হচ্ছে পেটিএম ফিল্ড সেলস এক্সিকিউটিভ। ঠিক আছে, ডাইরেক্ট এখানে তোমরা কোম্পানি পেরোল থাকবে, তোমাদের এখানে ডেজিগনেশন হলো ফিল্ড সেলস এক্সিকিউটিভ। তোমাদের এখানে কাজ হবে লোকাল ভিজিট শপগুলো, তোমাদের মানে লোকাল শপগুলো তোমাদের ভিজিট করা। ঠিক আছে, ভিজিট করে সেখানে কিউআর স্ক্যানার সেল করা এবং পেটিএম এর যদি বক্স থাকে পেটিএম এর বক্স সেলস করা, মানে পেটিএম এর জিনিস বা মানে অনবোর্ড করানো অ্যাকচুয়ালি। ঠিক আছে, অনবোর্ড করানো তোমাদের এখানে কাজ হবে পেটিএম এ। তো
কাজ তোমরা জানোই, বেসিক্যালি সেম কাজ হয়। আর যদি এখানে সোয়াইপ মেশিন তো নেই, পেটিএমের সোয়াইপ মেশিন আমি আছে কিনা জানি না, তো পেটিএমে যদি সোয়াইপ মেশিন থাকে তাহলে সেটাও তোমার সেলস করতে হতে পারে, মানে এক কথা পেটিএমের সরাসরি তোমাদেরকে সেলস করতে হবে, এটাই তোমাদের কাজ। এবার দেখো এখানে তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো যে টার্গেট আছে কিনা। দেখো টার্গেট থাকবে না এরকম কোনো কাজই নেই, ঠিক আছে, এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি যেখানে টার্গেট থাকে না, ঠিক আছে। তো টার্গেট অবশ্যই আছে। এবার টার্গেট বেস ওয়ার্ক কিনা সেটা আমি এখানে বলতে পারছি না, কারণ এখানে তোমাদের যেটা দেওয়া হয়েছে ফিক্সড স্যালারি দেওয়া আছে, তো টার্গেটের উপর তোমাদের এখানে স্যালারি ডিপেন্ড করছে না, কারণ এখানে যেটা লেখা হয়েছে ফিক্সড স্যালারি লেখা হয়েছে, ঠিক আছে। ভালো করে বুঝবে, দু টাইপের টার্গেট হয়, একটা হলো টার্গেট কমপ্লিট না করতে পারলে আমরা স্যালারি পাবো না, আরেকটা হয় টার্গেট কমপ্লিট না করতে পারলেও স্যালারি পাবো, কোম্পানি তোমাকে দেখবে 3-4 মাস, যদি তুমি কাজ না করতে পারো সেক্ষেত্রে তোমাকে ফায়ার করে দেবে। আর একটা হয় যেখানে তোমরা কোম্পানি ফায়ার করবে না, কিন্তু তুমি যদি টার্গেট কমপ্লিট না করতে পারো সেখানে স্যালারি পাবে না, ঠিক আছে, মানে স্যালারি কম পাবে, বা যেটুকুনি কাজ করছো সেটুকুনি পাবে, বা পেলেই না হয়তো, এরকম টাইপের থাকে। তো এখানে কিন্তু সেরকমটা নয়, এখানে কিন্তু ফিক্সড স্যালারি তোমাদেরকে দেওয়া হচ্ছে। ওকে, তোমাদের এখানে কলকাতার জন্য এবার স্যালারি বলি, এবং আদার্স ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি জানি না এটা কেন, আই থিঙ্ক মনে হয় কলকাতায় বেশি প্রেশার থাকে, সেখানে মনে হয় বেশি স্যালারি। আচ্ছা, প্রথমত তোমরা এখানে PAPSI সব কথাতেই পাবে, ইনসেন্টিভ এখানে তোমরা সব কথাতেই পাবে, তার সাথে এখানে কলকাতায় 17.5K তোমাদের এখানে স্যালারি হবে, আর আদার্স ওয়েস্ট বেঙ্গলে 13K তোমাদের স্যালারি হবে, ঠিক আছে। তো এই হলো তোমাদের মেন স্ট্রাকচার, পুরো কাজের সমস্ত কিছু তোমাদেরকে ভালো করে আই থিঙ্ক বুঝিয়েছি বা বুঝাতে পেরেছি। ডিউটি টাইমিং এখানে তেমন কোনো কিছু থাকে না, ঠিক আছে, ওই ধরো নর্মাল যে ডে শিফট, তেমন টাইমিং প্রপার বলতে পারবো না, ওটা তোমরা ইন্টারভিউতে গিয়ে জেনে নিও, বাট নর্মাল ডে শিফটে তোমাদের এখানে কাজ হয়, বেশি কোনো কাজ এক্সট্রা হয় না। চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও এখানেই শেষ করবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমরা টেলিগ্রামে, এবার আমি বলবো যে আমাদের টেলিগ্রামে ঢুকতে কিন্তু ভুলবেন না। আমাদের কাছে বিভিন্ন রকমের ভ্যাকান্সি এসছে, আমরা বলেছিলাম দুর্গাপুজোর পর থেকে কন্টিনিউয়াসলি ভ্যাকান্সি দেবো, আর ভ্যাকান্সি এসছেও, যেগুলো আমরা আদার্স বিভিন্ন জায়গায় ছাড়বো। এই ইউটিউবের সাথে লিঙ্ক নেই এমনও কিছু জায়গায় আমরা ছাড়বো, ঠিক আছে, ভিডিওই তোমরা দেখতে পাবে, পারলে লেখাও দেখতে পারো, ঠিক আছে, সেইগুলো আমরা সব টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করব। তো চাইলে তোমরা প্লিজ জয়েন করে নিতে পারো। অল ওভার ওয়েস্ট বেঙ্গল নয়, অল ওভার ইন্ডিয়ার ভ্যাকান্সি এবার থেকে আসবে, আর আমি পারলেই হিন্দিতে ভিডিও করতে পারি ফেসবুকে, ঠিক আছে। চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।